মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। মা যে হারাইছে সে বুঝে কি পরিমাণ রত্ন সে কবরে শোয়া আছে। মা সন্তানদের বলতে পারে না, খালি দোয়া করে আল্লাহ আমার সন্তানটা যেখানেই থাকে আমার খবর নেকার না নেক তুমি তারে ভালো রাখো। কিন্তু সন্তান একদিন ফোন করেও খবর নেয় না। মা প্রতিবেশী যারা শহরে যাওয়া আসা করে জিজ্ঞাসা করে আমার জাদুটা কেমন আছে, কোন এলাকায় আছে। একজনে কয় খালাম্মা আপনার ছেলের সাথে তো অমুক জায়গায় দেখা হয়েছে, সে এখন গাড়ি নিয়ে চলাফেরা করে, তার বাড়ির সামনে দারোয়ান বসা থাকে। মা বারবার শুনতে চায় আমার সন্তানের চেহারাটা এখন কেমন, আমার সন্তানের স্বাস্থ্য ভালো আছে না শুকায় গেছে। মা খবর নেয়। একদিন বাবারে ডাক দিয়া কয়, স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো আমি তো খবর পাইলাম অমুকে চিনে আমার সন্তানটা কোন এলাকায় থাকে, স্বামী গো তুমি একটু কাজ করো, আমি একটু পিঠা বানায় দিই, আমার এই পিঠাটুকু নিয়ে আমার কলিজার টুকরা সন্তানরে তুমি একটু দিয়ে আসো। স্বামীরে কিছু টাকা দিয়া ওই দুখুনি মা গ্রাম থেকে একটু শীতের পিঠা বানাইয়া পাতিলে কইরা বাবারে দিয়া পাঠায়া দিছে ওই সন্তানের জন্য। সন্তান ভিআইপি এলাকায় তাকে সিকিউরিটি গার্ড ঢুকতে দেয় না। ওই এলাকার ভিতরে আইসা জিজ্ঞাসা করছে অমুকে চেনেননি, অমুকে কোন নম্বর লাইনে থাকে, কোন রকম ঠিকানা নিয়ে। যখন বাসার সামনে গেছে দারোয়ানরে বলছে যে এই বাসার এত তালায় অমুকে থাকে। কয় হা, এই স্যার এত 4 তলায় থাকে। কয় স্যারকে গিয়া বলেন আপনার সাথে গ্রাম থেকে দেখা করার জন্য অমুকে আসছে। এই দিক দিয়া দারোয়ান গিয়া 4 তলায় গিয়া বলে একটা বুড়া মানুষ গ্রাম থেকে একটু পিঠার পাতিল নিয়ে অপেক্ষা করতেছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। অমনি ছেলে ভিতর থেকে অফিসার সন্তান, মস্ত বড় অফিসার সন্তান 500 টাকার একটা নোট বের করে, টাকাটা দিয়া কয় বুড়া চাচারে 500 টাকা দিয়া বলবা সেজন্য চলে যায়, এখন আমার হাতে সময় নাই দেখা করার। কারণ মানুষ যখন গুনায় গুনায় জর্জরিত হয়ে যায় তখন তার দিল কিন্তু তখন নরম হয় না, তার চোখে পানি আসে না। গুনার কারণে অন্তর তার পাথরের মতো শক্ত হয়ে গেছে। 500 টাকা দিয়া তারে বিদায় করে দাও, বলো যে এখন তার দেখা করার সময় নাই। এবার দারোয়ান নিচে আইসা কয় কাকা স্যার এখন খুব ব্যস্ত আছে, একটু পর অফিসে যাবে, দেখা করার সময় নাই। এই টাকাটা দিছে, টাকাটা নিয়ে আপনাকে চলে যেতে বলছে। এবার বাবা ডাক দিয়া বলে, ও দারোয়ান ভাই আপনি একটু কষ্ট করে উপরে যান, উপরে যা বলেন যে আমি দুনিয়ার অন্য কোন বুড়া না, আমি তার কলিজার টুকরা জন্মদাতা, তার পিতা, আমি তার বাবা, সেই কথাটা আপনি গিয়া বলেন। দারোয়ান ডাক দিয়া কাকা গো আপনি কি বুঝেন নাই, এই যে সিসি ক্যামেরা লাগানো আমার স্যার 4 তলায় মনিটরের ভিতরে আপনারে দেখছে, আপনারে যে দেখে নাই চিনে নাই তা না, আমার স্যার আপনারে চিনছে, আমার স্যার আপনারে চিনছে, চিন নাই তো 500 টাকা দিছে, আপনি চলে যান। বাবা আর বুঝতে বাকি নাই। বাবা কয় ও দারোয়ান ভাই আমার টাকা লাগবে না, তোমার স্যারের টাকা তোমার স্যাররে ফেরত দিয়া দাও, আমি চলে যাই। বাবা কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পর মা দৌড়ায় এসে জিজ্ঞাসা করে স্বামী গো আমার সন্তানটার চেহারা কেমন দেখলা, কি অবস্থা। স্বামী ডাক দিয়া কয় বিবি গো আর সন্তান করিস না, তোর সন্তান ঢাকা শহরের এখন অনেক বড় অফিসার, সে এত ব্যস্ত বাবার সাথে একটু দেখা দেওয়ার মতো সময় তার হাতে নাই। আমার 500 টাকা ভাড়া দিয়া দারোয়ান দিয়া আমার বিদায় করে দেয়, আমার সাথে দেখা করার তার সময় নেই। মা কথাটা শুনে কান্নায় ভেঙে বসছে, ডাক দিয়া বলে আল্লাহ এই সন্তানটারে 10 মাস 10 দিন কত কষ্ট করে পেটে বোঝা পাই না,
2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলাম, 4 বছর পর্যন্ত আমি মা আমার বুক কাড়ার জন্য বাথরুম আর টয়লেট বানায় রাখলাম। ও প্রস্রাব পায়খানা আমি মায়ের বুক ছাড়া কোথাও করতে পারতো না। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে ভ্যান চালায়া চালায়া ওর পরীক্ষার খরচ দিত, ওর পড়াশোনার খরচ দিত, আজকে বড় অফিসার হয়ে বাবার পরিচয় দেয় না। আল্লাহ এই দুঃখ কার কাছে গিয়া বলি। মা ডাক দিয়া বলে, স্বামী গো, মনে হয় তোমারে চিনতে পারে নাই, তোমারে দেখা তার দিলটা নরম হয় নাই। হয়তো আমি মা যদি ওর বাসার সামনে যাই, আমি মায়ের চেহারা দেখলে বুঝি ওর দিলটা একটু নরম হবে। স্বামী চলো, কালকে তোমারে নিয়ে আমি নিজে যাবো ওর বাসার সামনে, যেহেতু বাসা তুমি চিনে আসছো। মা পরের দিন একটা মুরগি জবাই দিয়া, গ্রামের মুরগি রান্না কইরা একটু সাধারণ খাবার নিয়া আবার ওই সন্তানের সাথে দেখা করার জন্য স্বামী স্ত্রী 2 জন রওনা। দরজার সামনে আইসা দারোয়ানরে ডাক দিয়া বলে, স্যার, আপনার স্যারকে বলেন আপনার মা বাবা আসছে, আপনার সাথে দেখা করতে চায়। ওই দিক দিয়া দারোয়ান গিয়া বলে, 2 জন মুরব্বী আসছে, আপনার সাথে দেখা করতে চায়। কয় এই সিসি ক্যামেরাটাই না তিনি সব দেখতেছে, নিচে কারা। ডাক দিয়া বলতেছে, যাও, এই যে 1000 টাকা দিলাম, টাকাটা দিয়া তাদেরকে বিদায় করে দাও, আর বলো এখন আমার হাতে সময় নাই, আমার এখন অফিসে যাওয়ার টাইম। এই দিক দিয়া দারোয়ান গিয়া আবার তার হাতে টাকা দিয়া যখন বলে, চাচা ও খালাম্মা চলে যান, স্যার এখন ব্যস্ত আছে, দেখা করার সময় তার হাতে নাই। তখন মা জাগার ভিতরে করে কান্দার গল্ল, আমার সন্তান এত বড় অফিসার, আমার সাথে দেখা করার সময় পায় না, টাকা লাগবে না। মা কান্দে কান্দে এরপরে বাড়ি চলে যায়। ওই দিক দিয়া সন্তানের দিলটা নরম হয় না। এ আমার বাবা, এর কিছুদিন পর সন্তান যে কোনো কারণে মসজিদে গেছে, জীবনও নামাজও পড়ে না। এক বন্ধু তারা কয়, চল আজকে জুমার মসজিদে যাই, অমুক হুজুর এখানে নামাজ পড়ায়। ওই মসজিদে নামাজ পড়তে গিয়া হঠাৎ মা বাবার বাবা হকের আলোচনা শুনি না, সন্তানের দিলটা আজকে একটু নরম হয়েছে। সিদ্ধান্ত নিছে, তাইলে আমি কত বড় জালেম, আমি আমার মায়ের পরিচয় দেই না, বাবার পরিচয় দেই না। আজকে আমি আমার মা বাবার জন্য হাদিয়া নিয়ে আবার দেখতে যাব। সন্তান বিকাল বেলা জুমার দিন হাদিয়া তোহফা নিয়ে রওনা করছে সেই গ্রামের বাড়িতে। তখন তো লঞ্চে যাতায়াত করতে হয়। রাতের বেলায় লঞ্চ যখন গভীর রাত্রে গিয়া ভিড়ছে, নাইমা দেখে কোনো গাড়ি নাই, বাড়ি তো গ্রামের মধ্যে, কেমনে যাবে। হঠাৎ করে এক লোকের সাথে সাক্ষাৎ, জিজ্ঞাসা করে, ভাই রে, আমি তো বহুদিন গ্রামে আসি না, আমি অমুক গ্রামে যাবো, অমুকের বাড়িতে যাবো, যাওয়ার ব্যবস্থা কি? কয় এখানে তো রাতের বেলায় কেউ গাড়ি চালায় না, পায়ে হাইটা যাইতে হবে। আমার তো ভয় হয়, রাস্তাঘাট চিনি না, আমি কেমনে যাব, অনেক দূর, এখানে কোনো গাড়িওয়ালা আসেনি। হঠাৎ করে এক লোক সামনে থেকে ডাক দিয়া কয়, ও ভাই, হ্যাঁ, এক বুড়া কাকা এলাকায় রাতের বেলায় ভ্যান চালায়। কয় কে ওই বুড়া? কয় ওই যে চার দোকানের সামনে, ওখানে দেখবা ভ্যানের উপর একটা সালা গায়ে দিয়ে এক বুড়া কাকায় শুয়ে রয়েছে। রাতের বেলায় এই বুড়া কাকা মাঝে মাঝে ভ্যান চালায়। বড় অভাবী মানুষ, তার বিবি বড় অসুস্থ, এই ভ্যান চালায় আর টাকা নিয়ে তার বিবির চিকিৎসা করে। ছেলে তো জানে না এই বুড়াকে। হঠাৎ চার দোকানের সামনে গিয়া দেখে ভ্যানের উপরে সালা গায়ে দিয়ে এক বুড়া শোয়া, মাফলার দিয়া মাথাটা এমন ভাবে বান্ধা, চেহারা চিনার কোনো কায়দা নাই। ডাক দিছে, কাকা গো, অমুক এলাকায় যাবেন নি? কয় হ্যাঁ বাবা যাবো। কয় ভাড়া কত? সন্তানের চেহারার দিকে অন্যই যখন তাকায়া বুড়াই চিনে ফেলছে, এটাই তো আমার সন্তান। কয় জনম বইরা তো ভাড়ায় ভ্যান চালাইলাম, আজকে আপনার কাছ থেকে ভাড়া নেব না। কয় কাকা ঠিক আছে, আমার নিয়ে যান, আপনার ডাবল ভাড়া দিব। এবার সন্তানদের ভ্যানে বসাইয়া বুড়া বাবা গভীর রাত্রে যখন ভ্যান চালানো আরম্ভ করছে, বাবার চোখ দিয়ে অমনে পানি ঝরতেছে। কিছু দূর যাওয়ার পর বাবা আর সহ্য করতে পারে না, বাবা পেট্রোল মারতে পারে না, কলিজা পাইটা কান্না বের হয়ে গেছে। চাচায় ডাক দিয়া বলে, বাবা গো, তুমি অমুক গ্রামে কার বাড়িতে যাইবা? অমুকের বাড়িতে। কয় কি হয়? কয় আমার বাবা। কেন যাইবা? কয় কাকা গো, আমি ভুল করে ফেলেছি, আমি আমার বাবা মার সাথে বেয়াদবি করেছি, আমি ক্ষমা চাওয়ার জন্য যাইতেছি। বাবা আর সইতে পারে নাই, অমনে গাড়ির থেকে নাই মা চেহারাটা খুইলা কয়, বাবা আলো জ্বালায় দেখো, সে ননি। আলো জ্বালায় দেখে নিজের বাবা, বাবারে জোরে জোরে কান্দে। ডাক দিয়া, আব্বা গো,
এত রাত্রে কেন গাড়ি চালাও? কয় বাবা তোর মার শ্বাসকষ্ট, তোর মা শ্বাসকষ্টের রোগী, আজকে রাত্রে মুমূর্ষু অবস্থায় তোর মা, যদি ঔষধ কিনতে না পারি তোর মা বাঁচবে না, তাড়াতাড়ি বাবা ঔষধ লাগবে, দেখ ফার্মেসি বাঁচবে। ঔষধ কোন রকম কিনে রাতের বেলায় যখন বাড়ির কাছে গেছে, যা দেখে এলাকায় কান্নার রোল পড়ে গেছে। লোকেরা বলতেছে কাকা গো তোমার বিবি ইন্তেকাল করেছে, আজকের রাতেই তোমার বিবি নাই। কে দেখে সন্তানের কান্না, লোকেরা যে দেখে সেই তারা গাল মন্দ করে, কপাল পোড়া। মার খবর নিতে পারলি না, বাবার খবর নিতে পারলি না, ও করাইলেন মুসলমান। মা তোর জান্নাত, বাবা তোর জান্নাত, যদি বাইচা থাকে খেদমত করবি, আর যদি মা বাবা কবরে গিয়া থাকে, মার নামে মসজিদ বানাবি, বাবার নামে মসজিদ বানাবি, মার নামে দান করবি, বাবার নামে দান করবি, মার নামে মাদ্রাসা করবি, বাবার নামে মাদ্রাসা করবি, তিনকে লালন পালন করবি। কসম আল্লাহর, ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন কে? আল্লাহ। এই জন্য আমার বাবা, এই যে আল মদিনা মসজিদ খান আমি দেখলাম, আরে উলঙ্গ দাঁড়ায় রয়েছে, চতুর্দিকে খালি জায়গা। আরে কোন রকম জীর্ণ শীর্ণ মুসল্লিরা নামাজ পড়ে, ছাদের অংশ বাকি খোলা, কাজ বাকি আছে, ছাদ করা লাগবে, লক্ষ লক্ষ টাকা দরকার। তোমার ফ্ল্যাটটা কত সুন্দর করলা, গাড়িটা কত সুন্দর করলা, অথচ আল্লাহর ঘর মসজিদ এইভাবে দাঁড়ানো। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে গোলাম আমার ঘরের জন্য তুই কি করে আসলি? এই জন্য মার নামে বাবার নামে আমি এমন একটা মুসলমান চাই, এই মসজিদের নির্মাণ কাজের জন্য ছাদ বানানোর। আমার মিরপুরে একটা, হারে বাবার তার বর্তমানে কি নাই, শেষ নাই, শেষ আছে। আমার মিরপুরে এক মাজার, উল্টা বাবার মাজার। আমি বললাম জীবন বলে এত বাবার আবিষ্কার শুনলাম, এই উল্টা বাবার, এবার উল্টা বাবা কয় কে? এটা তো নাম শুনি নাই। তো আমার এক মুরিদে কয়, হুজুর এই বাবাই নাকি মাঝে মাঝে গায়েবের খবর কয়। কিসের খবর কয়? আপনারা বলেন গায়েবের মালিক কে? একমাত্র গায়েবের খবর জানেন যিনি, তিনি কে? আল্লাহ তার নবীকে কয়, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায় দেন, আসমান জমিনের ভিতরে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি গায়েবের খবর রাখেন তিনি কে? আল্লাহ। তো ওই বাবাই নাকি গায়েবের খবর জানে। তো মাঝে মাঝে মানুষে গিয়া জিগায় যে আমার পেটে ছেলে হবো না, মেয়ে হবো, কালকে রোদ হবে না বৃষ্টি হবে, কিন্তু কয় যখন এই বাবার কাছে লোকজন আসে, কিন্তু বাবায় যা কয় তার উল্টাটা হয়। বাবায় যা কয় তার কি হয়? যদি কয় ছেলে হয় কি, যদি কয় মেয়ে হয় কি, এই জন্য তার নামেই ফেলাইছে উল্টা বাবা। বুঝছেন? এটা হলো তার অজে তাসমিয়া, উল্টা বাবা বলার কারণ। এই জন্য তার নাম পড়ছে কি? এই মিরপুর পূর্বী সিনেমা হলের অপর পাশেই, বিহারি ক্যাম্পের পাশেই তার ওখানে উল্টা বাবার একটা মাজার আছে। যদি কেউ ওই রোডে যান, কালসি রোডে, তা খবর নিতে পারেন, উল্টা বাবার মাজার। তো এই যে আমাদের হালাত, ল্যাংটা বাবা আছে না নাই? ল্যাংটার এক মুরিদের সাথে একদিন আমার সাক্ষাৎ। তো জিজ্ঞাসা করলাম, কিরে মুরিদ রেজে গাইতেছি, তবে পীরের কথা শোনস নি? হুজুর শুনি, মানি 100 মাশাআল্লাহ, তাহলে তুই একেবারে একজন খাস ভক্ত তোর ল্যাংটার। পরে আমি বললাম, তুই যদি বাবার খাস ভক্ত হস, তাহলে তোর বাবাই তোর ল্যাংটা, তোর পরনে লুঙ্গি কে? হুজুর সব দিক দিয়ে তার অনুসরণ করা লাগে না, বাবার ল্যাংটা এই জন্য কি পরে? লুঙ্গি পরে। বলেন ল্যাংটা মানুষ যে পীর হয়, এটা শুধু বাংলাদেশেই সম্ভব, পৃথিবীর অন্য কোথাও সম্ভব ঠিক না? ঠিক জোরে কান আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। আবার কিছু কপাল পোড়া আছে দেখবেন, যে এমনও কপাল পোড়া আছে দেখবেন, নামাজেও যায়, মসজিদে যায়, আবার মাঝে মাঝে কোথায় যায়? মন্দিরেও যায়। আছে না নাই? মন্দিরে যায় না? মন্দিরেও যায়। এক বেচারা রাত্রিবেলায় এক হিন্দু অধ্যুষিত এলাকা, মুসলিম হিন্দু অধ্যুষিত এলাকা, রাতের বেলা এক সফরে গেছে। যাওয়ার পরে এখন থাকার কোনো জায়গা নাই, কোথায় থাকবে রাত্রিবেলায়? খুঁজতেছে, দেখে পুরা কোনো মুসলিম নাই, মসজিদ নাই, থাকার জায়গা নাই। পরে চিন্তা করলো, যা আজকে হিন্দুর বাড়িতেই যাই। জিজ্ঞাসা করছে, কাকা আমার একটু থাকতে দিবেন? কয় দূরও, আমরা শেখ এগো জায়গা দেই না। হিন্দুর আবার মুসলমানরা কি কয়? শেখ কয়, এই এগো জায়গা দেই না, যা ভাগ। বাগায় দিয়েছে। কিন্তু এক বুড়া আর এক হিন্দু, সে আবার একটু দয়ালু ছিল, ঠিক আছে তুমি থাকো, তবে থাকবা যে ভালো কথা, আমার ঘরে জায়গা নাই, ওই যে আমাদের যে মন্দির আছে দেবতার ঘর, ওইটার মধ্যে আজকে ঘুমাইবা। থাকতে দিছে কোথায়? মন্দিরের ভিতরে। আর মুসলিম তো জীবনে আর মূর্তির কাছে জীবনে যায় নাই।
যখন সুযোগ পাইছে মন্দিরে থাকতে দিছে, ও করছে কি, কয় আজকে দেখবো মূর্তির কি পরিমাণ ক্ষমতা আর কি। তো এখন রাত্রে শুইতে গিয়া ও শুইছে, শোয়া রাখছে এমন এক জায়গায়, পাও পড়ছে, ওই যে মূর্তিতে দুই একটা কাজ করা ও শোয়ানো আছে না, পাও একখান আল্লাহর নাম নিয়ে উড়াই দিছে ওই মূর্তির কান্দের উপরে। এই দিক দিয়া এখন ওই হিন্দু ব্রাহ্মণ সে চিন্তা করতেছে, আয় সুবহানাল্লাহ, আমি যে এই যে মুসলিম শেখরে থাকতে দিলাম আমাদের মন্দিরে, না জানি আবার কোন বেদবি করে ফেলায়। দেখবেন চোরের মন পুলিশ পুলিশ, একটা কথা আছে না, কারণ সে তো জানে যে এ আমাদের মূর্তির সাথে ভালো ব্যবহার করবে না, সে তো মূর্তির পূজা করে না, মূর্তির বিশ্বাস করে না, তো না জানি আবার কোন কি করে ফেলা। দেখবেন মানুষ যে যা কল্পনা করে স্বপ্নেও তাই দেখে। আমার মিরপুরে 12 নম্বর থেকে মতিঝিলে একটা গাড়ি চলে, বিকল্প অটো গাড়ি। তো আমার এক মুসল্লির এক সন্তান, সে আবার ওই গাড়ির সুপারভাইজার আর কি। তো একদিন আমার কাছে আইসা কয়, হুজুর আমার একটা ঠান্ডা তাবিজ দেওয়া যায়। আমি দুরমি, আমি কি তাবিজের ব্যবসা খুলছি নাকি? ওয়াজ করে তো কুল পাই না, আবার তাবিজ দেয় কেমনে? কয় না হুজুর অত বেশি কিছু লাগবে না, একটা ঠান্ডা তাবিজ দেন। আমি কই মিয়া তাবিজ আবার ঠান্ডা কোনটা আর গরম কোনটা? কয় না হুজুর আমার পোলার মাথাটা খুব গরম, আপনি এমন একটা তাবিজ দিবেন যেন ওর মাথাটা ঠান্ডা হয়ে যায়। আমি কই কি করছে? কয় হুজুর রাত্রে বেলা ওই যে পোলায় তো বিকল্প অটো গাড়ির সুপারভাইজার, সারাদিন যে ডাকে ফার্মগেট মতিঝিল ফার্মগেট মতিঝিল, তো রাস্তা দিয়া সারাদিন ডাকে, রাত্রে বেলায় ঘরের ভিতরে রাত 1টা 2টা নাই ঘুমের মধ্যে আর ফার্মগেট আর মতিঝিলের জ্বালা আমরা ঘুমাইতে পারি না। সারা রাত কি কয় ফার্মগেট আর মতিঝিল ডাকতেই থাকে। হুজুর আপনি এমন একটা তাবিজ দিবেন জানি এই ডাক আর জীবনে না দেয়। তো যেটা বলতেছিলাম, যার ভিতরে যা বা যে যেটা কল্পনা করে স্বপ্নে দেখেও কি তা। তো ওই বেচারায় কল্পনা করছে, না জানি আমার মূর্তির লগে আবার এই শেখে কোন ফাইজলামি করে। যেমন কল্পনা করছে তেমন কাজ, স্বপ্নের মধ্যে দেখতেছে যে দিক দিয়ে ওই ঠ্যাং একটা মূর্তির কান্দে উড়াইয়া দিচ্ছে। আর মূর্তি কইতাছে তুই কারে জায়গা দিছ, সে তো আমার অপমান করে শেষ, তোর খবর আছে। ও করছে কি তাড়াতাড়ি দরজা মিললা, ঠিক এই জায়গায় দেখে মন্দিরের ঘরের জানালা দিয়ে তাকায় দেখে যে শেখে মুসলিম মূর্তির উপর কি উঠাই দিছে, পা উঠাই দিছে। তাড়াতাড়ি পাও নামাও, এটা আমার এটা পূজা করি, তাড়াতাড়ি পাও নামাও, ধ্বংস হয়ে যাইবা। পাও নামাই দিছে, খবরদার এটার উপর আর পা উঠাও দিবা না। কিন্তু আবার পাও নামায় দিয়ে আইসা আবার শুইছে, কিন্তু কয় যে একবার উড়াইতে পারছে তো আরেকবারও দিতে পারে। আবারও কল্পনা, না জানি এবার কি করে। তো মুসলিমরা মা কয় চিন্তা করে যায়, এবার তো একবার এক পাও দিছিলাম, এবার করছে কি পাও দুইটা টান করে দোনোটাই দিয়ে দিছে কান্দের, দুই কান্দের উপরে। কিছুক্ষণ পর ওর স্বপ্ন দেখে, কয় তোরে কিন্তু ধ্বংস করে এলাম। ওই যে কল্পনা করছে, দেখে যে ওর মূর্তি ওর স্বপ্নের মধ্যে যেমন কল্পনা করছে তেমন স্বপ্ন দেখতেছে, কইতেছে সব ধ্বংস করে এলাম। ওর ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে ও মনে মনে কয় যে মূর্তি আমারে কইতাছে যে পাও দেওয়ার কারণে আমারে ধ্বংস করে লাইব, তাহলে যে পাও দিছে আর পাও দিয়ে সরাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ওর যদি এতই পাওয়ার, আমার বংশসূত্র ধ্বংস করার এতই ক্ষমতা থাকে, তাহলে যে পাও দিছে হ্যাঁ ধ্বংস করে না কে? কথা ঠিক না ব্যাঠিক? যে দেখা এই মূর্তির পূজা যারা করে তারাও দুর্বল, আর যার পূজা করে সেও কি দুর্বল। ঠিক না ব্যাঠিক? আমাদের আল্লাহ কি দুর্বল নাকি? তাহলে বলেন আমার আল্লাহ যত বড়, আল্লাহর দেওয়াটাও তত বড়। ঠিক না ব্যাঠিক? যারা কান আল্লাহ যত বড় তার দানটাও তত বড়। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, এ বান্দা নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ ওই জান্নাতকে তোদেরকে দিব মেহমানদারি স্বরূপ। বলেন তো মেহমান মেজবান যত বড় হয় তার মেহমানদারিও তত বড় হয়। ঠিক না ব্যাঠিক? মেজবান যত ছোট হয় তার মেহমানদারিও তত ছোট হয়। আমার আল্লাহ যত বড় তার বানানো জান্নাতও তত বড়। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ যদি জান আর মালের বিনিময়ে জান্নাত দিতে চায়, তাহলে বলেন ওই জান্নাত বড় না ছোট? এ মুসলমান খুব ভালো করে বুঝো মুসলমান, শুধুমাত্র সাহাবায়ে কেরামের কথা নয়, শুধুমাত্র আমার আল্লাহর কথা নয়, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এ বাবা খুতুবাতের কিতাবের মধ্যে লেখে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল ইসলাম, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখেছে, এই আমার বাবা হযরতে বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি আপনারা?
এই বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি যদিও একজন বাদশা, কিন্তু বড় আল্লাহওয়ালা বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদের নাম শুনলে আমরা কি বলি? রহমাতুল্লাহি আলাইহি। এমনি ভাবে বাদশা আলমগীরের নাম শুনলে আমরা কি বলি? আলমগীর রহমাতুল্লাহি আলাইহি। আলমগীর রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় জিন্দা পীর বাদশা আলমগীর। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যদি কোন জালেম শাসকের নাম আসে, কেউ কি তখন রহমাতুল্লাহ আলাইহি কয়? লানাতুল্লাহ কয়। যেমন একজন জালেম শাসকের নাম হলো বাবা হাজ্জাজ বিন ইউসুফ। নাম কি? ভালো কামও কম করে নাই। ভালো কামও, বাইতুল্লাহ বানানোর ক্ষেত্রেও হাজ্জাজ বিন ইউসুফের অবদান আছে। বাইতুল্লাহ বানাইছে। কাবা নির্মাণের ক্ষেত্রে হাজ্জাজ বিন ইউসুফের কি আছে? অবদান আছে। এই বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ ভালো কাজও করছে, আবার আলেমদেরকে ফাঁসির কাস্টেও ঝুলাইছে। এমন কোন জুলুম নাই হাজ্জাজ বিন ইউসুফ করে নাই। এই হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালেম, তার উজির একদিন হাজ্জাজ বিন ইউসুফ রে ডাক দিয়া কয়, বাদশা, ও বাদশা, জানেননি আপনার জনগণ আপনারা কি বলে? কয়, না তো, বলো তো কি বলে? কয়, সবাই আপনারা জালেম বলে গালি দেয়। আপনি নাকি একটা জালেম বাচ্চা, সবাই আপনারা জালেম কয়। এই জন্য এখন হাজ্জাজ বিন ইউসুফ বলার আগে সবাই কি বলে? তারে জালেম বাদশা বলে হাজ্জাজ বিন ইউসুফকে। কয়, দূরে বেটা উজির, তুই খবর রাখোস না দেশের, আমারে কেউ জালেম বলার মতো সাহস নাই। কারে মিয়া, আমি যা জানি বাদশা আপনি তা জানেন না। আপনি তো জনগণের মাঝে যান না, থাকেন তো চার দেয়ালের ভিতরে, খবর রাখেন না। কয়, তাইলে আমি একটু রাজপথে যাব, আজকে দেখবো আমার জনগণ আমারে কি বলে। ছদ্মবেশে, তখন তার টেলিভিশন না যে সবাই দেখে আর বাচ্চারে চিনে, সাধারণ মানুষ তাকে চিনেই না, দেখবো কেমনে? টেলিভিশনের পর্দায় তো আর দেখা যায় না। তো বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ স্বাভাবিক পোশাকে একদিন রাতের বেলায় রাস্তায় বের হয়েছে। দেখে এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, জিজ্ঞাসা করতেছে, এই বেটা, তুমি কি বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ রে চিনো? তখন ওই পথিক ডাক দিয়া কয়, দূর মিয়া, ওই জালেম রে চিনা লাভটা কি? কি কয়? জালেম রে চিন না? বাদশা হাজ্জাজ কয়, আরে ঠিকই তো, আমারে তো গালি দেয় সবাই। এবার বাদশা একটু গাইরাতে লাগছে, প্রেস্টিজে লাগছে, যে আমার আগে সরে গালি দেয় সহ্য করা যায়, সামনাসামনি গালি দিছে, যেই বেচারাই নিরপরাধ মানুষরাই ছাড়ে না, আর সামনে যে গালি দিছে এরা কি ছাড়বে? কথা কয় না, ছাড়বে? বাদশার গায়রাতে লাগছে, প্রেস্টিজে লাগছে। বাদশা কয়, বেটা, ওই তুই আমারে চিনোস? আমি কে? কয়, না তো, আপনারে চিনলাম না। কয়, আনা হাজ্জাজ বিন ইউসুফ, আমি নিজেই হাজ্জাজ বিন ইউসুফ। যখন এই কথা কইছে, পথিকের তো পায়জামা গরম হয়ে গেছে, যে হায় হায়, যেই লোক নিরপরাধ মানুষরাই ছাড়ে না, আর আমি তারা গালি দিছি, আমারে তখন কি দিব? বলি দিব, জবাই দিয়া দিব। এখন ও করছে কি? পুরা ফাফর নিছে। কয়, এই বাচ্চাই, আপনি কি আমারে চিনেন? কে কয়? পথিকে। কয়, না তো, তোরে আমি চিনলাম না, তুই আবার কেডা? কয়, শোনেন, আমি ওই ব্যক্তি যে মাসের মধ্যে 2 দিন আমার মাথা খারাপ থাকে, তার প্রথম দিন হলো আজকে। কারণ ও জানে যে মাথা খারাপের পরিচয় দিলে তার কোনো বিচার নাই, তার কোনো শাস্তি নাই। পাগলের কোনো শাস্তি আছে? তো আমাদের মুসলমানদের দশাও বর্তমানে তাই, ঠিক না ব্যাটিক? যেটা কন যে এখন আমাদের মাথা খারাপের পরিচয় দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। কারণ যদি আরবের মুসলমান, আজমের মুসলমান, বাংলার মুসলমান, পাকিস্তানের মুসলমান, ভারতের মুসলমান, গোটা পৃথিবীর মুসলমান একাকার হয়ে যদি, কিন্তু এতটুক একত্রিত হয়ে হিম্মত করে কথা বলার মতো সাহস আমাদের মুসলিম দেশগুলোর, ঠিক না ব্যাটিক? যেটা কন তাহলে আমাদেরও তো এখন পাগল বলা ছাড়া, পাগল পরিচয় দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ তুমি হেফাজত করো, যেটা কন আমিন। ভাই একটু পারলে বসেন, জান্নাতের বাগান, বসলেই গুনাহ মাফ হয়ে যাবে। 2 মিনিট পর চলে যাবেন, সমস্যা নাই, আপত্তি নাই। একটু করজোর, একটু ভিতরে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন। আর আপনারা একটু সামনে চাপ দেন ভাই, যারা ভিতরে আছেন, শীতেই তো, শীতের মধ্যে একটু সামনে চাপ দেন। যে সামনে আসলেন সে যেন জান্নাতের দিকে আগাইলেন। এটা জান্নাতের বাগান, সে যেন জান্নাতের দিকে আগাইলেন। যে সামনের দিকে আসলেন, হরকত করলেই বরকত হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন, সামনে আসেন ভাই, আসেন। যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইরা, একটু বসে পড়ি ভাই, বসে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ,
আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি একদিন তার বিবিরে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কোথায় ঘুরতে গেছে? বিবিরে নিয়ে মাঝে মাঝে ঘোরাফেরা করা, এটাও বাবা ইসলামের বিধান, এটাও শরীয়তের বিধান। বিবির একটু আনন্দ দেওয়া, বিবির একটু খুশি রাখা, এটাও নবীর সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বিবিরে খুশি রাখবেন, বিবির সাথে দুর্ব্যবহার করবেন না। এই জন্য আমার নবী কয়, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহ নবী বলে, তোমাদের ভিতরে সর্বোত্তম মানুষ ওই বান্দা যে তার বিবিদের কাছে ভালো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর 11 বিবি ছিল, আমি আমার 11 বিবির কাছেই ভালো ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কোন স্ত্রীরা নবীরা কি মনে করে না, কোনোদিন খারাপ মনে করতে পারতেন না। নবীজি বিবির সাথে কেমন আনন্দ করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী একদিন মা আয়েশার ডাক দিয়া, আয়েশা চলো আয়েশা গো, আজকে একটু বাহিরে যাই, ওই যে পাহাড় দেখা যায়, একটু ঘুরে আসি। আয়েশা চলো। মা আয়েশাকে নিয়ে নবীজি আমার যখন বাহিরে গেলেন, আয়েশা দেখি দৌড় দাও, রাতের বেলায় কেউ নাই, জ্যোৎস্না রাত, তারকা মিটিমিটি হাসতেছে। আয়েশা দেখি ওই যে একটা পাহাড় দেখা যায়, কে আগে গিয়া পাহাড়টাকে স্পর্শ করতে পারে। ওই সময় মা আয়েশা তো অল্প বয়সের একটা ছোট্ট মেয়ে, আর নবী আমার বয়সে অনেক বড়। মা আয়েশা দৌড়ায় অমনি পাহাড়ের গায়ে হাত দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারলেন না তো। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। নবীরে কি কয়, একগাল হাইসা দিয়া কয়, হুজুর আপনি পারলেন না, আমি জিততে গেছি আজকে। সুবহানাল্লাহ কোন সবাই। নবীজিও মুস্কি হাসি দেখা, হ্যাঁ আয়েশা আসলে আমি আজকে তোমার সাথে পারলাম না। এর বেশ কিছুদিন পর আল্লাহর নবীজি মা আয়েশার ডাক দিয়া কয়, আয়েশা গো, আজকে একটু চলো, ওই যে একটা কি যেন গাছ দেখা যায়, একটু সামনে যাও, একটু দৌড় দাও, দেখি আজকে কে আগে যাইতে পারে। হাদিসের কিতাবে লেখে, তখন মা আয়েশা সিদ্দিকার বয়স 18 বছর হয়ে গেছে। নারীদের বয়স বাড়লে একটু শরীরটা স্থূল দেওয়া হয়ে যায়, মোটা হয়ে যায়। মা আয়েশা আগের মতো দৌড়াইতে পারে না, একটু পিছনে পড়ে গেলেন। নবী আমার আগে চলে গেলেন। নবী আমার ওই পাহাড়টা ধইরা মা আয়েশার দিকে তাকাইয়া নবীজি হাইসা দিয়া বলে, ইয়া আয়েশা তিলকা বিতিলকা, আয়েশা রে, আমি আজকে ওই দিনের প্রতিশোধ নিলাম। ওই দিন তুমি আমারে ঠকায়া দিছিলে, আজকে আমি তোমারে ঠকায়া দিলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আর জোরে করেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাবা, ইসলামের ভিতরে এই রকমের স্বামী স্ত্রীর আনন্দ ইসলামের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান, আমার নবী শুধু তাই না, মাঝে মাঝে আমার নবী রান্নাঘরে গিয়া বিবির কাজে সহযোগিতা করতেন। আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আমার নবীজি মা আয়েশাকে হুমায়রা কয়া ডাকতেন। হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ কোন সবাই। হুমায়রা মানে কি? লাল সুন্দরী। মা আয়েশা, আপনারা কথা বলেন না, একটু চুপচাপ থাকেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রোদ্রে যাইতেন, রাগ করতেন, চেহারাটা আনারের মতো লাল কালার হয়ে যাইত। এই জন্য নবীজি আমার হুমায়রা কয়া ডাকতেন। হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ কোন সবাই। তো একদিন নবীজি ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেখে ঘরের ভিতরে গিয়া জিজ্ঞাসা করতেছে সালাম দিয়া, আয়েশা আইনা আনতি, আয়েশা তুমি কোথায়? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই যে রান্না ঘরে। কি করো? কয়, রুটি বানাইতেছি। আর কে? কয়, আপনার কলিজার টুকরা হযরতে ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে মা আয়েশা সিদ্দিকা রুটি বলতেছে, আর ফাতেমা হাত দিয়া রুটি তার মধ্যে ভাজতেছে, সেকা দিতেছে। রুটি বানায় একজনে, ভাজে। দেখেন না রুটি বানানোর দৃশ্য। নবীজি আমার ডাক দিয়া কয়, ফাতেমা, এ ফাতেমা, মারে তোমার আম্মা হযরতে আয়েশা অনেক কষ্ট হয়ে গেছে, এই
আগুনের কাছে বসে বসে রুটি বানাইতেছে, তোমার মাকে ঘরে পাঠায় দাও, তোমার মা গোসল করে রেডি হোক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন কিছু রুটি বানায়া দিব, আর তুমি ফাতেমা রুটি ভাজতে থাকো। যেরকম সুবহানাল্লাহ। তার মানে আমার নবী রাহমাতুল লিল আলামিন হয়ে রান্না করে গিয়া বিবির কাছে সহযোগিতা করছে, রুটি বানায়া দিছে, তার কলিজার টুকরা ফাতেমা রুটি ভাজতেছিল। যেরকম সুবহানাল্লাহ। একদিকে ফাতেমা রুটি ভাজতেছে, আরেকদিকে নবীজি রুটি বলতেছে, রুটি বানাইতেছে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতে গিয়ে দেখে যে রুটি ভাজতেছি উল্টায় উলট পালট করে, কিন্তু রুটি কাঁচা কাঁচাই থাকে, রুটি কি হয় না, ভাজার হয় না, রুটি তো সেকা হয় না। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, ও কলিজার টুকরা আব্বা, আমার মা হযরতে আয়েশা এতক্ষণ রুটি বানায় দিল, আব্বা গো রুটিগুলো কত সুন্দর ভাজা হইতেছিল, কত সুন্দর ফুলতেছিল আব্বা, কিন্তু আপনি আটা দিয়া রুটি বানানো যখন আরম্ভ করলেন, আপনার হাতের বানানো রুটিতে তো আগুন লাগে না বাবা, সেকা হয় না, কাঁচা রুটি কাঁচাই থাইকা যায়। আব্বা কারণ বুঝতে পারলাম না। নবীজি অমনি নবীজির দিকে তাকাইয়া হযরতে ফাতেমা বলেন, আমি তাকায় দেখি আইনা হুতাজরিফান, আমার নবীর দুইটা গাল পায়া পানি পড়তেছে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা মারে তুই তো জানোস না এই আটার গায়ে তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে রে মা, আর যে আটার গায়ে, যেই রুটির গায়ে তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে, ওই আটাকে দুনিয়ার আগুন কেন রে মা, জাহান্নামের আগুনও যদি লাগানো হয় এই রুটিকে কোনোদিন পুরাইতে পারবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আর জোরে কান্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে পাগল মন ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর তরে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই নবীর প্রেম আমাদের দিলে দান করো। জোরে কান আমিন, আর জোরে বলেন আমিন। তাইলে বিবিদেরকে বিনোদন দেওয়া এটা নবীর সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তার বিবির নাম ছিল জুবাইদা। বিবির নিয়ে একদিন রাতের বেলায় নদীর পাড়ে ঘুরতে গেছে। কোথায় ঘুরতে গেছে? নির্জনে, কোন মার্কেটে যায় নাই, বাজারে যায় নাই। কোথায় গেছে? নদীর পাড়ে, বালু মাঠ, একেবারে হিমেল হাওয়া, নদীর পাড়ে ঠান্ডা হাওয়া, নদীর পাড়ে ঘুরতে গেছে বাদশা হারুন।
ঘুরতে গিয়া ওই যুগের একজন বুজুর্গ ছিলেন, তার নাম বাহালুল বাদশাহ। আরে হযরতে বাহালুল রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, মাজজুব টাইপের একজন আল্লাহওয়ালা। দেখতেছে বাহালুল নদীর পাড়ে বৈশা বৈশা আঙ্গুল দিয়া ওই বালু মাটির মধ্যে যেন কি আঁকতেছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? বাচ্চা হারুনুর রশিদের বিবি জুবাইদা চিন্তা করলে পাগলটাই রাতের বেলায় কি করে। আসলে তিনি আল্লাহওয়ালা, মানুষ মনে করে পাগল, কিন্তু তিনি একজনের পাগল। তিনি কে? কয় মাজা তাফালু হিনায়া বাহানুল। জুবাইদা জিজ্ঞাসা করে, বাহানুল তুমি এখানে কি করো? বাহালুল ডাক দিয়া বলে, আমি এখানে জান্নাত বানাইতেছি। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কি কয়? জান্নাত বানাইতেছি, আমি জান্নাত বানাইতেছি। এবার জুবাইদা কয়, এই বাহালুল তুমি এখানে জান্নাত বানাও, আর কি করো? আমি জান্নাতের মধ্যে ডিজাইন বানাইতেছি, ডিজাইন তৈরি করতেছি। সুবহানাল্লাহ কোন সবাই? কয় আচ্ছা এই জান্নাত বানায় আর ডিজাইন করে তুমি কি করবা? কয় এটা আমি বিক্রি করব। সুবহানাল্লাহ কোন সবাই? এই জান্নাত কি করব? বিক্রি করব। কয় কার কাছে বেচবা? কয় যে কিনবো সেই মালিক হয়ে যাইব। সুবহানাল্লাহ কোন সবাই? যে কিনবো সে মালিক হয়ে যাবে। বাচ্চা হারুনুর রশিদের বিবি জুবাইদা ডাক দিয়া কয়, বাহালুল, বাহালুল রে বলো তোমার জান্নাতের দাম কত? এবার বাহালুল ডাক দিয়া কয়, জুবাইদা আমার এই জান্নাতের দাম মাত্র 1 আনা। সুবহানাল্লাহ কোন সবাই? 16 আনায় কত হয়? 1 টাকা। 1 আনা মানে 1 টাকার 16 ভাগের 1 ভাগ পায় 1 আনা। আচ্ছা ওই বাহালুলের কথা শুই না, জুবাইদার একটা বেন্ডি ব্যাগ ছিল না, পার্স থাকে না মেয়েদের হাতে, রাজার বউ তো তিনি, রানী না। 1 টাকা বাইর করে আর 1 আনা বাইর করে কয়, নাও বাহালুল, এই যে তোমার 1 আনা দিয়ে দিলাম। বাহালুল কয়, নাও, তুমিও একটা জান্নাতের বালাখানার মালিক হয়ে গেলা। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত বেচতেছে কে? পাগলে। বাহালুল জান্নাত বেচতেছে। উনি করছে কি? 1 আনা দিয়া এবার হাসতে হাসতে বাদশার কাছে গেছে। বাদশা ডাক দিয়া কয়, তুই এক পাগল, বাহালুল আরেক পাগল। পাগলে পাগলে ভালোই তো জমছে। স্বামীরা বউদেরকে সাধারণত কি কয়? পাগল কয়, তাই না? তুই যেমন পাগল দেখাও হয়েছে এমন পাগলের লাগে, তুই যেমন বেদ কেন না, বাহালুল তেমন বেচইন না। 1 আনা দিয়া তুই জান্নাত কিনছস। কয় দূর স্বামী, তুমি বুঝো না, বাহালুল গরিব মানুষ, মনে হয় একটু দরকার ছিল, 1 আনা যেমনি হোক চাইছে আমি দিছি, ও খুশি হয়ে গেছে, বাস এত কথা বলার দরকার নাই, চলো সামনে যাই। বাস একটু ঘুরা ফিরা স্বামী স্ত্রী বাসায় আসছে। আর বাচ্চা হারুনুর রশিদের একটা স্বভাব ছিল, 100 রাকাত তাহাজ্জুদ পড়তেন প্রত্যেক রাতে। সুবহানাল্লাহ। কয় রাকাত? 100 রাকাত। ওই রাতে 100 রাকাত তাহাজ্জুদ পড়া যখন শুইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে খোদার জান্নাতের মধ্যে ঘুরতেছে। আর একটু জোরে কোন হয় নাই? ঈমানের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোথায় ঘুরতেছে? জান্নাতের ভিতরে। ঘুরতে 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 সামনে যায় দেখে বিশাল এক বালাখানা। এত সুন্দর বালাখানা, মন চায় আমি ওটার মধ্যে একটু ঢুকি, কিন্তু দেখে ওখানে প্রহরী দাঁড়ানো, দারোয়ান দাঁড়ানো, অস্ত্র কাঁধে নিয়ে। বাচ্চা হারুন জিজ্ঞাসা করে, এই খাজের, ও জান্নাতের প্রহরী, আমার একটু এটার মধ্যে ঢুকতে দাও, আমি একটু এই জান্নাতের মধ্যে ঢুকবো, আমি এই জান্নাতটা একটু দেখবো। কয় না, মামনুউদ দুখুল, এখানে প্রবেশ করা নিষেধ। কয় কেন? কয় এই জান্নাতটা আপনার না, এই জান্নাত আরেকজনের। কয় তাহলে এই জান্নাতটা কার? কয় ওই যে উপরে নেম প্লেটে তাকায়া দেখেন নাম লেখা আছে। বাচ্চা হারুন তো আরবি বুঝে, উপরে তাকায়া দেখে লেখা আছে মালিকাতু জুবাইদা। এই জান্নাতের বালাখানার মালিক হলেন হযরতে জুবাইদা, বাচ্চা হারুনের স্ত্রী। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বাচ্চা কারে? দারোয়ান, এটা আমার স্ত্রী, জুবাইদার জান্নাত। তারা ঘুমায় গেছে বাচ্চা। সকালবেলা বাচ্চার ঘুম ভাঙার পর, বাচ্চা যখন ঘুম ভাঙলো, বিবি জুবাইদার ডাক দিয়া কয়, জুবাইদা, এ বিবি, গোপনে এমন কি আমল করো যেই আমলের কারণে
আমি হারুন আজকে নিজের চোখে এমন জান্নাত দেখলাম, জীবনে এমন জান্নাত আর আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত আমি দেখি নাই। তুমি গোপনে এমন কি আমল করো আমারে খুলে বলো। বিবি তখন ডাক দিয়া বলে, স্বামী গো, ও কলিজার টুকরা স্বামী, না গো না, আমার তেমন কোন আমল নাই। তোমরা যেমন আমল করো আমিও তেমন আমল করি, আমার পার্সোনাল কোনো আমল নাই। কয় তাইলে কি করে তুমি এত সুন্দর জান্নাতের বালাখানার মালিক হয়ে গেলা? এত সুন্দর জান্নাতের মালিক কেমনে তুমি হয়ে গেল আমার একটু খুলে বলো। তখন বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমি বুঝেছি এই জান্নাতের বালাখানার কেমনে আমি মালিক হইলাম, তুমি কি জানতে চাও নাকি? কয় হ্যাঁ, আমি জানতে চাই জান্নাতের বালাখানার মালিক কেমনে হইলাম। কয় স্বামী গো শোনো, ওই যে গতকালকে যে 1 আনা দিয়ে আমি বাহালুলের কাছ থেকে জান্নাত কিনেছিলাম, মনে হয় আমার আল্লাহ এর বরকতে ওই যে বাহালুলের কাছ থেকে যে 1 আনা দিয়ে জান্নাত কিনছি, আল্লাহ এই বালাখানার মালিক আমারে বানায়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত উপরে বসেন। আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন নাসির আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া, হযরতের ভাই। হ্যাঁ হুজুর এখানে আসেন, উপরে বসেন। মাশাআল্লাহ, আসছেন আরো বড় বড় উলামায়ে কেরাম এখানে এসেছেন। একটা দিনই মাহফিলে যখন উলামায়ে কেরামের আগমন বেশি ঘটে, আল্লাহ ওয়ালাদের আগমন বেশি ঘটে, তখন ওই মাহফিলকে আল্লাহ তাআলা অত বেশি দামি বানায় দেয়, অত বেশি আল্লাহ তাআলা কবুল করে লয়। জোরে কান আমিন। আল্লাহ তাআলা আজকের এই আয়োজন, আমাদের এই আগমন আমাদের সকলের নাজাতের জরিয়া করে, সবাই বলে আমিন। মনোযোগ আছে আমার দিকে সবার? হ্যাঁ, কার কার মনোযোগ নাই একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, সবারই দেখা যায় মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মনোযোগ আছে কার কার? তারা একটু 2টা হাত দেখান, আমার ডাইন বাম দোনোটা হাত। একটু হাতটা একটু নাড়াচাড়া দেন, তেমন এই যে মাশাআল্লাহ, একটু নাড়াচাড়া দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু নজর দেন, এই যে আলেম ওলামাদের দিকে তাকায় রয়েছেন, আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করতেছে। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? স্বামী তাইলে শোনেন, ওই যে গতকাল বাহালুলের কাছ থেকে যে 1 আনা দিয়া জান্নাত কিনছিলাম, মনে হয় আল্লাহ তাআলা এর বিনিময়ে আমারে কি করছে, জান্নাতের বালাখানার মালিক বানায়া দিছে। এবার বাহালুলের, এবার বিবির কথা শুই না, বাচ্চা হারুনের লোভ লাগছে। বাচ্চা হারুনের কি লাগছে? লোভ লাগছে। তাহলে বিবি, তুমি যদি 1 আনা দিয়া এত বড় জান্নাত কিনতে পারলা বাহালুলের কাছ থেকে, তাহলে চলো আজকে আমি যাব, আজকে আমিও জান্নাত কিনব। সুবহানাল্লাহ কইবেন না সবাই? রাতের বেলায় খেয়াল করেন বাবা, বাহালুল, এ বাবা বাহালুলের একটা স্বভাব, একদিন যেখানে তাকে পরের দিন আর সেখানে অন্য জায়গায় চলে যায়। এটা বাহালুলের একটা স্বভাব। খলকে গুয়ান্দে ইহামা দিওয়ানান্দ, খলকে গুয়ান্দে ইহামা দিওয়ানান্দ, আরে আরে মাহামা দিওয়ানান্দ। মানুষ আমারে পাগল কয়, আসলে আমি তো দুনিয়ার কোন পাগল না, আমি পাগল হইলাম একজনের, তিনি কে? তো আজকে বাহালুল আর নদীর এই পারে নাই ওই পারে। বাচ্চা হারুন বিবিরে কয়, চলো আজকেও রাতের বেলা একটু নদীর পারে ঘুরতে যাব, পায়চারি করতে যাব। কিন্তু মনে মনে টার্গেট হলো বাহালুলরে ধরা। যায় দেখে বাহালুল আজকে আর পার নাই, নৌকা দিয়া পার হয়ে আবার ও পার গেছে। যা দেখে ও পারে বাহালুল ঠিক গত রাতের মতো আঙ্গুল দিয়া বালুর মধ্যে কি যেন দাগাইতেছে, আঁকাইতেছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আঁকাইতেছে। এবার বাচ্চা হারুন আগে আগে আরে, জুবাইদা পিছনে পিছনে হাঁটে। বাদশা হারুন আগে গিয়ে জিগায়, মা হাজা তাফাল হিনা ইয়া বাহালুল, এই বাহালুল তুমি নদীর পারে নিশিরাত্রে তুমি এখানে কি করো? বাহালুল কয়, আমি এখানে জান্নাত বানাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কি বানাই? জান্নাত বানাই। কয় আর কি করো? কয় জান্নাতের ডিজাইন বানাইতেছি, ডিজাইন তৈরি করতেছি, নকশা বানাইতেছি। কয় কি করবা? কয় বিক্রি করব। কয় কার কাছে বিক্রি করবা? কয় যে কিনবো সেই মালিক হইব। আরেকটু জোরে কম সুবহানাল্লাহ। যে কিনবো সেই মালিক হবে। এবার বাদশা হারুন জায়গায় কাস্টমারকে, এবার কথা কয় না, কাস্টমারকে বাদশা হারুন। গতকালকে কাস্টমার ছিল কে? জুবাইদা তার স্ত্রী।
এবার বাহালুলের কাছে বাচ্চা হারুন জিজ্ঞাসা করে, বাহালুল তোমার এই জান্নাতের দাম কত, কত হইলে বিক্রি করবা? এবার বাহালুল ডাক দিয়া কয়, বাদশা আপনার পুরা বাগদাদের অর্ধেকটা যদি দেন, কত বলেন? পুরা বাগদাদের আপনার যে রাজ্যটা আছে পুরা রাজত্বের অর্ধেক যদি আমার নামে দলিল করে দেন, তাহলে জান্নাতের বালাখানা না মাত্র একটা রুম দিমু, আপনার একটা রুম। সুবহানাল্লাহ কইবেন না সবাই? পুরা বাগদাদের অর্ধেকটা যদি আমারে দেন, তাহলে এর বিনিময়ে কি দিমু? জান্নাতের একটা রুম। এই কথা যখন শুনছে বাচ্চাকে, কিরে বাহাদুর তুই এত বড় বেইনসাফ করে? গতকালকে এক আনায় জুবাইদারে তুই ফুল জান্নাতের বালাখানা দিলি, আর আজকে অর্ধ জাহান দিলে, তুই অর্ধ বাগদাদ দিলে, আমারে কত একটা রুম দিবি, একটু দাম কমান যায় না? কয় দামাদামি করলাকা, এখন তুমি পুরা বাগদাদ দিলে একটা রুমও দিম না। সুবহানাল্লাহ যেরকম সবাই কয়, বাদশা দামাদামি করলাকা, এখন যদি পুরা বাগদাদ দাও তার বিনিময়ে একটা রুমও পাইবা। বাদশা এবার খেপে গেছে, ডাক দিয়া কয়, বাহালুল এটা তোর কেমন ইনসাফ? ও করাইলের মুসলমান, হারুন ডাক দিয়া বলে, বাহালুল এটা তোর কেমন ইনসাফ? গতকাল আমার বিবি জুবাইদার কাছে এক আনায় জান্নাত বিক্রি করলি, আর আজকে আমার কাছে পুরা বাগদাদ দিলেও তুই কস একটা রুম দিবি না, কারণটা কি? এবার বাহালুল ডাক দিয়া বলে, বাদশা ও বাদশা হারুন, গতকালকে জুবাইদা জান্নাত কিনছে না দেখা, জুবাইদা জান্নাত দেখে নাই, জুবাইদা না দেখা বিশ্বাস করে, শুধুমাত্র আমার কথায় বিশ্বাস করে কানা দিয়া জান্নাত কিনছে। কিন্তু বাদশা হারুন গো, তুমি আজকে জান্নাত কিনতে আসছো, তুমি কিন্তু না দেখা আসো নাই, তুমি তো খোদার জান্নাত দেখা লোভ লাগছে তাই তুমি কিনতে আসছো। এই জন্য যারা দেখা কিনতে আসে তাদের কাছে আমি গোটা বাগদাদ দিলেও জান্নাত বিক্রি করব না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাত দেওয়ার ওয়াদা করছেন কে? তাই তো আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে বান্দারা, ঈমানদারের জান আর মালের বিনিময় আমি আল্লাহ ঈমানদারের কাছ থেকে জান কিনছি আর মাল কিনছি জান্নাতের বিনিময়ে। তুমি যদি তোমার জান আর মাল আল্লাহরে দিতে পারো, তোমার জন্য জান্নাতের বরাদ্দ দিবেন যিনি, তিনি কে? আর জান আর মাল যদি আল্লাহরে না দাও, যদি বলো জান আমার, মাল আমার, বাড়ি আমার, ঘর আমার, ব্যাংক আমার, ব্যালেন্স আমার, ক্ষমতা আমার, টাকা আমার, দোকান আমার, ব্যবসা আমার, নামাজে যাও না কা? কয় হুজুর ব্যবসা? আরে জামাতের টাইম চলে যায়, যাও না কে? কয় স্যারের ডিউটি আছে, স্যার আছে অফিস। আসে না নাই? যখন আসে না নাই? দেখবেন 10টায় অফিস ধরার জন্য আমি মাঝে মাঝে দেখি গাড়ির ট্রেনাইমা দৌড়াই ব্যাগ নিয়ে। দৌড়ান কে? কয় এই 10টা বাজে কি করতে হবে? সাইন করতে হবে, সাইন না করতে পারলে তো আজকে অ্যাবসেন্ট দিয়ে দিবে, চাকরি থাকবে না। আরে দুনিয়ার একজন সাধারণ নরমাল মালিকের চাকরির জন্য যদি এত দৌড়াও, অথচ মুয়াজ্জিন সাহেব 5 বেলা তোমার ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে দৌড়াইলা না, আল্লাহর দিকে দৌড়াইলা না, তুমি মালের পিছে দৌড়াইলা, মালটা আল্লাহরে দিতে পারলা না, জানটা আল্লাহরে দিতে পারলা না, আল্লাহর হাতে ন্যস্ত করতে পারলা না। একটা গরু তার জীবনটা আল্লাহর মালিকের হাতে ন্যস্ত করে, এই জন্য গরুর খাবারের চিন্তা গরুর নিজের না, কুকুরের খাবার চিন্তা কুকুরের নিজের না, তার মালিক তারা খাওয়ায়, তার মালিক তারা গোসল করায়, তার মালিক তারা ঘরে বাঁধে, অসুস্থ হলে তার মালিক তারা চিকিৎসা করে। কারণ নিজের রশি নিজের গলায় লাগাইছে, মালিকের হাতে রশি দিয়ে দিছে। তুমিও যদি কালিমার রশি গলার মধ্যে লাগাও আর মালিকের হাতে ছেড়ে দাও, মালিক তোমার হাতে ছেড়ে দিলাম। তুমি যখন ডাক দিবা ঘরে যাবো, তুমি যখন ডাক দিবা বাইরে যাবো, তুমি যখন বলবা যা করতে আমি তাই করবো। কসম আল্লাহর, একটা গরুরে যদি তার মালিক খাওয়ায়, একটা কুকুরে যদি তার মালিক খাওয়ায়, আশরাফুল মাখলুকাতকে আমার আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমুন্দর, মোরা মুলক তামদর তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমর আসগর, গুলজার গুল পুরগে সাজার কিসনে বানায়া, তলব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। বলেন তো সব কিছু বানাইছেন কে? আরো জোরে বলেন না কে? এ মুসলমান, এই জন্য তোমার হাতে পায়ে ধরা বলা যায়, এই জমিনের ভিতরে গোলামি চলবে কার?
এই জন্য আমার আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বরে গোলামি হবে কার? আল্লাহ। আর সবচেয়ে উত্তম ব্যবহার, ভালো ব্যবহার হবে মা বাবার। জোরে কোন কার? মা বাবার। খেদমত করব কার? মা এবং বাবার। আল্লাহর গোলামির পরে 2 নম্বরের ফরজ হলো মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, মা বাবার কথা মানা। বর্তমান জমিনের সন্তানরা মা বাবার হক আদায় করে না। এই জন্য ঘরেও শান্তি নাই, এ বাবার দুয়ারেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, দোকানেও শান্তি নাই, ব্যবসায় বরকত নাই। কথা ঠিক কিনা? ছোটবেলায় দেখেছি যার বাড়ির কাছে মোবাইলের টাওয়ার যত কাছে থাকে সে নেটওয়ার্ক তত বেশি পায়, মোবাইলে সে কথা বলে শান্তি পায়। ঠিক না ভাই? ঠিক। আপনার ঘরের নেটওয়ার্ক আল্লাহর সাথে কানেকশনের একটা নেটওয়ার্ক আছে, একটা টাওয়ার আছে। ওই টাওয়ার হলো আপনার মা আর আপনার বাবা। কথা কয় না কেন? আল্লাহর সাথে যোগাযোগের একটা টাওয়ার আছে না নাই? ওই টাওয়ার কিন্তু আপনার বিশ্বলি না, খাজা বাবা না, গাজা বাবা না। আপনি তো মনে করেন পিশাব কেবলা। আরে মিয়া, পিশাব কেবলারে আপনি 10,000 টাকা হাদিয়া দিয়েছেন। পিশাব কয় তুই আর কি মুরিদ? আমার গুলশানের অমুক মুরিদ তো আমারে দিয়েছে 50,000। তোমার 10,000 সে খুশি না, সে কোনটাই খুশি? তুমি তো দিছো একটা ছাগলই না নিয়ে গেছো বাবার দরবারে, তার আরেক মুরিদ নিয়ে এসে তার জন্য উট। তাহলে কি ছাগলওয়ালার কথা কইব না উটওয়ালার কথা কইব? অথচ মা আর বাবা এমন এক দরদি রে, এই শীতের রাত মার কাছে গিয়া যদি বলস মা এই যে একটা কমলা আনছি তুমি একটু সুলে সুলে খাও, মাত্র 5 টাকা দিয়ে একটা কমলা কিনে নিয়ে গেছস, মা আসমান জমিনের খুশি হয়ে গেছে। এটা তোর প্রধান টাওয়ার। এই টাওয়ারের সাথে যোগাযোগ রাখিস, মারে খুশি রাখিস, বাবারে খুশি রাখিস। কসম আল্লাহর পীর বাবার কাছে যাওয়া লাগবে না। তোর মা খুশি তো আল্লাহ খুশি, তোর বাবা খুশি তো আল্লাহ খুশি। জান্নাতের সাথে আল্লাহ পাক ডাইরেক্ট কালেকশন করে দিবে। কথা ঠিক কিনা? 80,000 টাকা দিয়া বাবার দরবারে গরু নিয়ে দৌড়াচ্ছা, মারে 80 টাকা দিয়া খালি কমলা কিনা দে। কথা ঠিক না ঠিক কা? এমন কপাল পরা সন্তান আছে না নাই? গরু নিয়ে দরবারে দৌড়ায়, মারে 80 টাকা দিয়া কমলা কিনা দিতে পারে না, আছে না নাই? যুবক ভাই, আমার শরীয়তপুরের ঘটনা, আল্লামা নাসির আহমদ সাহেব আসবেন, আমি আর লম্বা করব না। যুবক ভাই, শরীয়তপুরের ঘটনা। আমার শরীয়তপুরে ভ্যান গাড়ি চলে। কি গাড়ি? ভ্যান গাড়ি চলে বাবা, ভ্যান গাড়ি। আগে তো পায়ে পেট্রোল দিয়া চলতো, এখন না মোটর লাগাইছে, মোটর। ঠিক না ভাই? ঠিক। এটার মধ্যে আমার ওই এলাকার মধ্যে রিস্কা নাই, ওই যাত্রীও চলে আবার মালও বহন করে। এক গরিব বাবা ওই ভ্যান চালায় চালায় সন্তান আস্তে আস্তে শিক্ষিত করে ঢাকা শহর পাঠাইছে, ঢাকাও পড়াশোনা করাইছে। ছেলে ছিল বড় মেধাবী। অনেক সময় দেখবেন ভ্যানওয়ালাদের সন্তান জিপিএ 5 পায়, আর ধনীর সন্তান একেবারে 5 বিষয় ফেল করে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো ওই সন্তান খুব ভালো রেজাল্ট করছে, যেইভাবে হোক কলে কৌলে কৌশলে শহরে আইসা বড় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার, অনেক উচ্চ পদ কর্মকর্তা চাকরি নিয়েছে। যেই অফিসে চাকরি নিয়েছে, অফিসের এক মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে, এক ধনীর মেয়ে। সেও বাড়িওয়ালার মেয়ে, বড় দাপটওয়ালার মেয়ে, কিন্তু তার কাছে পরিচয় দেয় নাই তার বাবা যে ভ্যান চালায়। মা যে গ্রামের ভিতরে একজন গৃহিণী, মানুষের বাড়িতে কাজ করে, এই পরিচয় দেয় নাই। বিয়ে শাদী করার পর আভিজাত এলাকার ভিতরে ফ্ল্যাট নিয়ে সন্তান থাকে। মার পরিচয় দেয় না, বাবার পরিচয় দেয় না, কিন্তু ওই দুঃখী বাবা আর দুঃখী মা সন্তানরা একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। আছে না নাই?